আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে এক্সেল এর 4 নাম্বার ক্লাসে আমরা কিছু কাজ দেখব। এর জন্য এক্সেল প্রোগ্রামটি ওপেন করলাম। এখানে একটা রেজাল্ট শীট টাইপ করা আছে। যাই হোক, আমরা এটার মধ্যেই কাজ করব। এর জন্য আমরা এই শীটটাকে একটু সাজাবো। যেমন এখানে রেজাল্ট শীট, এটা একটা হেডিং এবং এটা অন্য লাইনের মধ্যে চলে গেছে। তার আগে আমরা এখান থেকে যে এটা আছে এটাকে আরেকটু সুন্দর করে সাজাতে পারি। এর জন্য যেমন এটা দুইটা ইয়ের ভিতরে গেছে, লেখার সাইজটা আরেকটু বড় করে দিই। লেখার সাইজটা বড় করে দিলাম এবং যেহেতু এটা একটা হেডিং এজন্য এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দিয়ে এবার এখান থেকে এটা তিনটা ইয়ে চলে গেছে, তিনটা কলামে চলে গেছে। যার জন্য এটা যদি আমরা একটা কলামে নিতে চাই, একটা কলামে নেওয়ার জন্য একটা রোতে নিতে চাই তাহলে এখান থেকে মার্জ অ্যাক্রস এই তিনটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে মার্জ অ্যাক্রস দিলে তিনটা একটা ইয়ে পরিণত হয়ে গেল। আবার যদি ফিরিয়ে আনতে চাই তাহলে এখানে আনমার্জ সেল করে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। আবার যদি এখানে যেমন এখানে আমি আরো কয়েকটা নিলাম, নিয়ে এই কয়টাকে একত্র করে এখান থেকে যেমন এটা প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে মার্জ এন্ড সেন্টার, এটা যদি করে দেই তাহলে একদম মার্জে একত্র হলো। মার্জ মানে একত্র করা, একত্র হলো এবং সেন্টারে হয়ে গেল। আর এটা না করে আবার আনমার্জ করে দেই, এরপরে আমরা যদি মার্জ অ্যাক্রস করে দিই তারপরেও কিন্তু এখানে মার্জ অ্যাক্রস এটা মাঝখানেই অটো চলে আসবে, কিন্তু অ্যাক্রস করলে এটা লেখাটা যেখানে আছে সেখানেই থাকবে। যেমন আমি এটাকে একটু আন্ডু করছি, এই তিনটা মিলে যদি এখানে মার্জ অ্যাক্রস করি ওই তিনটা কিন্তু একত্র হয়ে গেল, কিন্তু এখানে ওই চিহ্নটা দেখাচ্ছে। আচ্ছা, আমি আবার এখান থেকে এই সবগুলাকে মার্জ এন্ড সেন্টারই করে দিলাম। করে দেওয়ার পরে এখানে যে কালারটা আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ফিল কালার, আমরা এখানে একটা ফিল কালার ইউজ করতে পারি এই জায়গা থেকে নিজের ইচ্ছা মতো। এরপরে লেখাটাকেও একটা কালার করতে পারি, এখান থেকে যে কালার পছন্দ হয় সেই কালার এখানে দিতে পারি। একটা কালার দিলাম। এরপরে এখানে যে হেডিং আছে এগুলা হচ্ছে হেডিংটাকে একটু বোল্ড করে দিলাম এবং হেডিংটাকে লেখার সাইজটাকে আর একটু মোটা করে বড় করে দিলাম 12 পিটি। এরপরে এখানে কিছু এক্সেল কিছু অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্ট গুলা কিভাবে ইউজ করতে হয় আমরা এটা দেখব। এর জন্য এখান থেকে এইগুলা এটা সিলেক্ট করে আমরা এটার যে সাইজটা আছে সাইজটা আরেকটু বাড়াবো। ফরম্যাট থেকে রো হাইট আমরা এখানে 30 করলাম। 30 করে একটু কিন্তু বেড়ে গেছে। আর এই যে রোটা এটার হাইটটা বেড়ে গেছে। আবার কলাম হাইট যদি বাড়াইতে চাই, এখান থেকে কলাম ওয়াইড বাড়াইতে চাই, 8.09 আছে, আমরা এখান থেকে 15 করে দিলাম। মোট কথা এটা 15 এ বেশি বড় হয়ে গেছে। কলাম ওয়াইড বারো করলাম, তারপরেও পুরো লেখাটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে 10 করে দেব।
10 করলাম, সবগুলা চলে আসছে। এবার এখান থেকে আমরা যেই কাজটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এখানে এইগুলা সিলেক্ট করে এগুলার লেখার অবস্থানটা কি হবে আমি পুরোটা নিয়ে নেই, এতে করে ওই পরবর্তীতে যেগুলা লিখবো ওগুলো যেন এই সেম স্টাইলে হয়ে থাকে। এখন এখানে দেওয়া আছে এই যে অ্যালাইনমেন্ট গুলা প্রথমটা হচ্ছে টপ অ্যালাইন, এটা লেখাটা উপরে চলে আসবে। এরপরে এইটা হচ্ছে মিডল অ্যালাইন, লেখাটা যে সেল আছে, সেল মানে একটা কলাম এবং একটা রো এর সমন্বয়ে যে আয়তক্ষেত্র তৈরি হবে এটাকে বলা হবে এক একটা সেল। এবার এখানে লেখাটা সেলের মাঝখানে বসবে। এরপরে এটা হচ্ছে বটম অ্যালাইন, সেলের নিচে চলে আসবে। আমরা এই যে রো এবং কলামের হাইটটা বাড়াইলাম এই জন্য, এই অবস্থানটা লেখার অবস্থানটা যেন দেখতে পারি এর জন্য। এরপরে আমরা এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে এখানে দেখেন এখানে আছে অ্যালাইন লেফট, লেখাটার অ্যালাইনটা হবে লেফট পাশে, বাম পাশে। এরপরে যেটা আছে এটা হচ্ছে সেন্টার, লেখাটা ঠিক মাঝখানে চলে আসবে। এরপরে যেটা আছে এটা হচ্ছে অ্যালাইন রাইট, লেখাটা ডান পাশে চলে আসবে। আমার যে সেলটা আছে এই ডান পাশে চলে আসবে। তাহলে আমি এইটাও সেন্টার রাখবো এবং এইটাও সেন্টার রাখবো, এতে করে লেখাটা কি হবে ঠিক মাঝখানে থাকবে, এতে দেখতে সুন্দর লাগবে। এবার এইটাকেও যদি আমরা সেন্টার করতে চাই তাহলে এটা সিলেক্ট করে সেন্টার করে দিব, তাহলে এটা চলে আসলো। এবার এইটাকে আমরা একটু বোল্ড করে দিলাম যেন নামটা একটু দেখতে সুন্দর দেখায়। তাহলে এই অ্যালাইনমেন্ট গুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এরপরে এইটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আছে Decrase Indent, এই যে মুভ ইউর কন্টেন্ট ক্লোজার টু দা সেল বর্ডার। এখানে এই সেল বর্ডারের মধ্যে লেখাকে আমরা এখান থেকে মুভ করতে পারবো। যেমন এই যে এখানে কিন্তু সরে গেছে, এভাবে আমরা নিজের ইচ্ছা মতো এই অ্যালাইনমেন্ট ছাড়াও এটাকে মুভ করতে পারবো। এটা দিলে এটা ডান দিকে যাবে যতখানি নিতে চাই, আবার এটা দিলে এটা বাম দিকে চলে আসবে। এবার আমরা এটাকে সেন্টার, এটাও সেন্টার করে দিলাম। করে দিয়ে এখানে লেখাটা আমার এখানে কিভাবে শো করবে সেটা আমরা কিন্তু নির্ধারণ করতে পারি। এখানে যদি ক্লিক করি অ্যাঙ্গেল দেয়া এভাবে একবার ক্লিক করলে এরকম বাঁকা হবে, আবার যদি ক্লিক করি এটা সোজা হয়ে যাবে। এরপরে এটা দিলে পরেরটা দিলে আরেকটু বাঁকা হবে। এই যে এখানে লেখার যে অ্যারো চিহ্ন দিয়ে এখানে বোঝানো আছে কোনটা কি ধরনের হবে। একবার দিলে ওই রকম বাঁকা হবে, আবার দিলে হয়ে যাবে, আবার এটা দিলে এরকম হয়ে যাবে, লাইন ওয়াইজ হয়ে যাবে। এরপরে এখানে রোটেট টেক্সট আপ, এটা উপরের দিকে রোটেট হয়ে যাবে। এরপরে রোটেট টেক্সট ডাউন, এটা ডাউন হয়ে যাবে। এভাবে নিজের ইচ্ছা মতো আমরা কিন্তু এই লেখার এইগুলা ফরম্যাট গুলাকে চেঞ্জ করে নিতে পারি। এই কাজটাই আবার ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট এখান থেকেও করে নেওয়া যেতে পারে। আমরা এখানে কতটুকু অ্যালাইন করব সেটা এই জায়গা থেকে দেখে করে নিতে পারি। এখানে বিভিন্ন অপশন আছে যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। দিয়ে ওকে করলে ওরকম ভাবেই কিন্তু এটা ঘুরে যাবে। আমি কন্ট্রোল জেড দিলাম, আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো। এটা হচ্ছে র‍্যাপ টেক্সট, এই অপশনটা ব্যবহার করে আমরা লেখাকে বিভিন্নভাবে মডিফাই বা চেঞ্জ করতে পারি, লেখার যে ডিরেকশনটা আছে ওটাকে চেঞ্জ করে নিতে পারি। এরপরে আমরা এটাকে এ পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি।
সিলেক্ট করে নেওয়ার পর এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা আরেকটু ফরম্যাটে কলাম ওয়েটটা কমিয়ে দিব, যেমন 11 করে দিলাম। তারপরেও বেশি আছে এখানে, এটা একটু জুমটা একটু ছোট করে নিলাম। এবার এখান থেকে যে টেবিলের যে ফরম্যাটটা আছে, ফরম্যাট অ্যাজ টেবিল, আমি যে এখানে একটা টেবিল তৈরি করছি, এই টেবিলটার ফরম্যাটটা কেমন হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। যেমন এখানে বিভিন্ন রকমের টেবিল ফরম্যাট আছে, আমরা এখানে যদি ক্লিক করি এইটা এই ফরম্যাটেই কিন্তু টেবিলটা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে ওকে করব। ওকে করলে দেখেন টেবিলটা কিন্তু ঠিক আমরা যে ফরম্যাটটা সিলেক্ট করেছি ওই ফরম্যাটটা চলে আসছে। এখানে বিভিন্ন রকম ফরম্যাট আছে, আমরা চাইলে এগুলা চেঞ্জ করে করে আমাদের নিজের চাহিদা মতো এখান থেকে টেবিলের যে ফরম্যাটটা আছে এটা চেঞ্জ করে নিতে পারি। এটা দিলাম, তাহলে এটা ওইভাবেই কিন্তু টেবিলটা চলে আসলো। এভাবে টেবিলের ফরম্যাট চেঞ্জ করে নিতে পারি। তাহলে এই ইয়ের মধ্যে আমরা আরো কিছু দেখব। এখান থেকে সেল স্টাইল, এখানে সেলের বিভিন্ন রকমের স্টাইল আছে। আমরা যে সেলগুলো বানিয়েছি, সেল কাকে বলা হয়? একটা কলাম এবং একটা রো এর সমন্বয় যে আয়তক্ষেত্র, যেমন এই যে এইটা একটা 65, এই যে চতুর্ভুজটা দেখা যায় এটা একটা সেল। এই সেলের ফরম্যাটটা কেমন হবে সেই সেল ফরম্যাট থেকে, সেল স্টাইল থেকে ওটা নিয়ে নেওয়া যেতে পারে। দেখেন আমরা এখানে যে স্টাইলটা নিব ওই রকম স্টাইলেই কিন্তু সেলটা চলে আসবে। এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে, আমরা চাইলে কোন একটা সেলের নির্দিষ্ট একটা ফরম্যাট নিতে পারি এখান থেকে সেল স্টাইল। এরপরে আছে ইনসার্ট। ইনসার্টের এখান থেকে ইনসার্ট শীট রো, আমরা এখানে নির্দিষ্ট কোনো রো যদি ইনসার্ট করতে চাই, সাপোজ এই রোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অথবা এখান থেকে এই রোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ইনসার্ট ইনসার্ট শীট কলাম, আমরা এখানে নতুন একটা কলাম অ্যাড করে ফেললাম এটা ইনসার্ট শীট কলামের মাধ্যমে। এরপরে এখান থেকে আমরা ডিলিট শীট কলাম, এই ডিলিট শীট কলামের মাধ্যমে আমরা শীটটাকে ডিলিট, এই কলামটাকে ডিলিট করে দিতে পারি। আবার যদি আমার এখানে কোনো রো দরকার হয়, এই রোটাকে এখানে ক্লিক করলে পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে ইনসার্ট এখানে শীট রোজ, আমি এইভাবে নতুন আরেকটা রো বানিয়ে ফেলতে পারবো। ইনসার্ট শীট রো, যেই রোটা সিলেক্ট করব ওই রোটার সাথেই আরেকটা রো অ্যাড হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা ইনসার্ট শীট, নতুন একটা শীট যদি আনতে চাই, এখানে ইনসার্ট শীট, দেখেন এই যে নতুন আরেকটা শীট তৈরি হয়ে গেল। এই শীটের মধ্যে আগের শীটটা হচ্ছে এটা, আর 1 নম্বর শীট এটা হচ্ছে 2 নম্বর শীট। এবার এই 1 নম্বর শীট এবং 2 নম্বর শীটে আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো। এরপরে আমরা যদি চাই এই শীটটাকে ডিলিটও করে ফেলতে পারবো। ডিলিট করার জন্য এই শীটটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে ডিলিট শীট, এখান থেকে শীটটাকে ডিলিট করে ফেলতে পারবো। আবার এখান থেকে আমরা যে ইনসার্ট শীট রো আনছিলাম,
ইনসার্ট শীট রো আনলাম, এই রোটাকে আমরা ডিলিট করতে চাইলে এই যে এখান থেকে ডিলিট শীট রো চাইলে এই রোটাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। এভাবে আমরা কোনো শীটের মধ্যে নতুন কলাম অথবা নতুন রো যদি আনার দরকার হয় সেক্ষেত্রে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। এরপরে এখানে আমরা যে এইগুলা দেখলাম, এগুলা আমরা বিভিন্ন টেবিল বা ফরম্যাট, টেবিলের যে ফরম্যাট গুলা আছে সেগুলা এখান থেকে করে নিতে পারবো, অথবা আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজাতে পারবো টেক্সট গুলাকে। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।